পারছেন যে এই আমরা কার গল্প নিয়ে নাটক করতে যাচ্ছি। ঠিকই আছে, চিত্রাঙ্গদা, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা, সঙ্গে খানিকটা মহাভারত আর খানিকটা অনেকটা আমাদের দেখা মানুষ, চিত্রাঙ্গদা আর অর্জুনের কথা। এই গানটা না মানে এই গানটা আমরা ছাড়তে পারি, মানে কেমন একটা হয় না যে এই গানটা শুনলে এই আমরা যারা সব সাদের কাছে আমাদের আর কি একটা নস্টালজিক ব্যাপার কাজ করে না, এটা শুনলে মানে একটা কিরকম একটা এই গানটা শুনলে মানে একটা সারা মঞ্চ জুড়ে এত ভাবে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দারুণ কম্পোজিশন আর দারুণ লাইন ঝাঁকাছ, মানে একটা দারুণ ব্যাপার, এরকম একটা ব্যাপার কাজ করে না। সেই জন্য আমরা ভাবলাম এই গানটা রাখি আর একটা দারুণ ডান্স কম্পোজিশন করি। তারপর ভাবলাম ঠাকুর বলেছেন না চিত্তপট, অডিয়েন্সের উপরে এই গানটা সব ছেড়ে দিলাম। হ্যাঁ, এই চিত্রাঙ্গদা নাটকটা করবে সেটা সফল, আপনারা যারা এসেছেন আপনারা সকলেই জানেন, গল্পটা সকলেরই জানেন। ধরুন যাদের মাথা থেকে স্লাইটলি উঠে গেছে তাদের জন্য বলছি, চিত্রবাহন হলেন মণিপুরের রাজা। চিত্রবাহনের বংশে একটা দারুণ বর ছিল, মানে ওদের অ্যাডভাইসারি ছিলেন শিব ঠাকুর।